দেখো কত কত ভালো, এরকম পশু পাখি আমার বেশ ভালো লাগে যে মানুষের। দেখো আমি আদর করছি তো আমার আদর খাচ্ছি, উঠি বলে কত ছোট। আমি আজকে শুধু এই যে খাসির মাংস নিয়ে এসেছি, আজকে এটাই আমাদের বাড়ি রান্না হবে। দেখো, আর এগুলো আমি বেশ বড় বড় পিস আছে যেহেতু, তার জন্য আমি কেটে কেটে ছোট করছি। দেখো এই জায়গাটা কারা কারা চিনতে পারছো আমাকে একটু কমেন্ট করে বলবে। যারা আমার প্রথম দুটো ব্লগ দেখেছিলে তারা এই জায়গাটা ভালো করেই চিনবে, কারণ এই জায়গাটা আমি দাদাভাইকে নিয়ে ঘুরতে বিড়ি খাই কি করব বলো, এত বারণ করি যে এত বিড়ি খেও না, বিড়ি খাওয়া ভালো না, কিন্তু শোনে না। ওইটা নাকি ভিটামিন, ভিটামিন কি তাকে জানি, ভিটামিন কি, ভিটামিন ডি, ভিটামিন ডি। দেখো এখানে মেনুতে কি কি আছে আজকে। আছে হচ্ছে যে এইটা তো দেখেছিলে তোমরা, ডাল আর খাসির চর্বি দিয়ে যেটা হয়েছে ওইটা, আর এটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে একটা ভাজা আছে, এটা স্যালাড আছে, আর এই যে খাসির মাংস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো সকালে তোমার দাদারা বাজারে গেছে, তো দেখি বাজার থেকে কি কি আনে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি বলেছিলাম যে তোমার দাদারা বাজারে গেছে, আর বাজার থেকে কী কী এনেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে বেশি কিছু আমি আজকে শুধু এই যে খাসির মাংস নিয়ে এসেছি, আজকে এটাই আমাদের বাড়ি রান্না হবে। দেখো, আর এগুলো আমি বেশ বড় বড় পিস আছে যেহেতু, তার জন্য আমি কেটে কেটে ছোট করছি এগুলো। আর এতে যে লোমগুলো থাকে ওগুলো বেছে, আর এইগুলো এনেছে এই যে লেবু, শসা, তারপর এগুলো হচ্ছে কোলগেট, এইগুলো লঙ্কা, মিট মশলা, হ্যান ত্যান এইসব। আর এদিকে ভাত হচ্ছে, আমি রান্না করছি। আর আজকে ভিডিওটা একদম খুব ইন্টারেস্টিং হবে, মানে মজাদার হবে, কারণ বাবা আজকে অন্যরকম, একদম অন্যরকমের হচ্ছে মাংস রান্না করবে। এই যে খাসির মাংস, এটা অন্যরকমভাবে রান্না করবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগে। দেখো এখানে বাবা মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, আর প্রচুর চর্বি। হ্যাঁ, মাটন, মাটন আজকে আমরা মাটন খাবো। এর আগে তো হচ্ছে কি ব্রয়লার, কয়লার, কক, পোলট্রি, কাক, বক, পাখি সব খেয়েছি। এবার আর ভালো লাগছে না ওই সব খেতে, তার জন্য এবার আমরা বাবার কাছে বললাম যে বাবা এবার একটু খাসির মাংস খাবো। তো দেখো আজকে আমাদের এই খাসির মাংস এনেছে, আর বাবা এগুলো ভালো করে ধুচ্ছে। তো দেখো আমাদের তখন তো তোমরা দেখলে যে মাংস নিয়ে এসছে বাজার থেকে, আজকে আমাদের খাসির মাংস হবে। আর এই যে চর্বিগুলো দেখছো এইগুলো ডাল দিয়ে রান্না হবে আজকে। আমি তো কোনোদিন খাইনি এইভাবে ডাল দিয়ে রান্না চর্বি, তো আজকে আমাদের বাড়ি হবে, বাবা করবে, দেখি কীরকম হয়। আর তোমরা দেখো রান্নাটা। আর এখানে দেখো এটা হচ্ছে যে মাংসটা দেখেছিলে, সেই মাংসটা ম্যারিনেট করা আছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে এখন ডালটা সিদ্ধ হচ্ছে, আর ভাতও হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো হলেই হয়ে যাবে। আর এখানে বাবা আজকে রান্না করবে, দেখি কিভাবে কি রান্না করে, তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে বলেছিলাম যে চর্বি দিয়ে ডাল হবে, সেটাই এখন বাবা রান্না করছে। চর্বি দিয়ে, খাসির চর্বি দিয়ে আর ডাল রান্না করছে এদিকে বাবা। আর তারপরেই মাংস বসাবে। মাংসের রেসিপিটা আমি পুরো দেখানোর চেষ্টা করবো। তারপর দেখো মশলা কষিয়ে ডালটা ঢেলে দিল, তো তোমাদেরকে একটু দেখায় ডালের কালারটা ঠিক কেমন হয়েছে। ও এইরকম হয়েছে রান্না করার পর চর্বি দিয়ে ডাল। আমি তো কখনোই খাইনি, তোমরা কেউ খেয়েছো কিনা একটু কমেন্ট করে বলবে আমাকে। আমি আজকে প্রথমেই মানে দেখছি, আর খাইনি তো এখনও, দুপুরে খাবো। এরকম রান্না আমি প্রথমেই দেখছি, বাবার কাছ থেকে শিখছি। দেখো এরকম চর্বিগুলো ভাসছে সাদা সাদা। চর্বি দিয়ে যে ডালটা রান্না হচ্ছিলো সেটা হয়ে গেছে, আর আমি এখন ঘরে রাখতে যাব। আর এরপরে হবে আমাদের মাংস, মানে মাটন বসবে। আর পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছে, আর তেল দেওয়ার পরে একটু হচ্ছে অপেক্ষা করছে যাতে তেলটা গরম হয়ে যায়, তারপর কি কি দেবে দেখি, বাবাই বলবে, আমি কিছু জানি না। আমিও তোমাদের মতো নতুন, তাই আমিও তোমাদের মতো দেখতেই থাকছি। তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, ভীষণ জিরে, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এইবারে যে ম্যারিনেট করা যে মাংস দিয়ে দিল। কি কি দিয়ে ম্যারিনেট করেছিল? আদা, রসুন,
আদা রসুন পেঁয়াজ বাটা, টক দই, জিরে বাটা। বাবা যে মানে মাংসটা যেতে ম্যারিনেট করেছিল সেগুলো হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, কাঁচা জিরে যেটা হয় ওটা বাটা, হলুদ গুঁড়ো, লবণ আর কাঁচা সর্ষের তেল, তাই তো? ব্যাস, ম্যারিনেট করে কতক্ষণ রেখে দিয়েছিলে? আধা ঘন্টা মতো। ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রাখা ছিল, আর তারপরে এখন এই রান্নাটা বসালো। আর তোমরা তো দেখলে ফোড়ন দিল কি কি দিয়ে বাবা। গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর আর কি এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর যেহেতু খাসির মাংস তার জন্য ভালো করেই কষতে হবে। একটু লবণ দেবো, স্বাদ অনুযায়ী লবণ। একটু জল দাও। তো ভালো করে মাংসটা কষুক, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো কষানো, কিছুক্ষণ কষানোর পর মাংসটা ঠিক এরকম হয়ে এসেছে, মানে এরকম কালার হয়েছে। আর এখনও তো অনেকক্ষণই কষা হবে, আর অনেকটা জল ছেড়েছে মাংস থেকে। তো তরকারিটা ততক্ষণ কষানো হোক, মাংসটা ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো মাংসটা ঠিক এরকম হয়েছে। এগুলো কি ছেড়েছে গো, জল না তেল? আচ্ছা, চর্বি গলে এই যে তেল ছাড়ছে। আর তারপর দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু, একদম হালকা করে ভেজে রাখা ছিল আলুগুলো। হা হা হা, জিভে জল এসে যাচ্ছে আমার, সত্যি বন্ধুরা আমার জিভে জল এসে যাচ্ছে। মনে হচ্ছে একটা দিলে এক্ষুনি খেয়ে নেবো, কিন্তু বাবা তো দেবে না। মা রান্না করতে পারে না, আমার মা রান্না করতে পারে না, তার জন্য বাবা বলছে যে আমি সবসময় রান্না করে দেবো আর তোরা খাবি। আমি পারি, আমি যতটুকু শিখেছি বাবার কাছ থেকে ততটুকু মানে চলার মতো, মানে একেবারে খেয়ে কেউ বলতে পারবো না যে খুবই জঘন্য। না তুমি খাও না, মা বলছি কি আমি তো খাই না, তা রান্নাটা করবো কিসের জন্য? তাহলে বলো মা কোথায় খায়? আমার মা তোমাদের বাড়ি, আমার এই যে যারা মানে আমার ফ্যামিলি মেম্বার আছে তাদের বাড়ি গিয়ে খাও নাকি তুমি? তোমাদের বাড়ি আমার মা যায়? তোমাদের কারোর বাড়ি আমার মা যায় কি একটু বলো তো কমেন্ট করে। আর আমার মাকে কে কে চেনে একটু বলবে তো। আর গেলে একেবারেই ভাত দেবে না, কিন্তু আমার মা একটুও কাজ করে না। সো মাংসটা কষানো হোক আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভালো করে কষানো হয়ে গেছে বাবা। ক মিনিট ধরে কষলে? হ্যাঁ 25 মিনিট মতো ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। এবারে বাবা হয়তো জল দিয়ে দেবে। জল দিয়ে দেবে তো এবারে? এবার জল দিয়ে দেবে, ঝোল দিয়ে দেবে। যে ম্যারিনেট করার যে পাত্রটা করেছিল ম্যারিনেট, আর ওতে তো মশলা লেগেছিল, সেটাই ধুয়ে দিয়ে দিয়েছে। আর জল দেবে? আর একটু কম আছে, আর একটু দিয়ে দেবে। আচ্ছা, খাসির মাংস তো একটু বেশিই জল লাগছে। অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যেহেতু খাসির মাংস। তো যাই হোক, মাংসটা ততক্ষণ ফুটুক আর তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওইদিকে মাংস রান্না হচ্ছে, আর এইদিকে ওখানে তো উনুনের ওখানে ভীষণ তাপ, আর গরমের মধ্যে ওখানে বসা যাচ্ছে না, আর তাই উঠে চলে এসেছি। আর বাবা দেখো বারবার শুধু বোম ফাটাচ্ছে, মানে বিড়ি খাচ্ছে বারবার। আমি ওইটাকে বলি বোম ফাটানো। শুধু বিড়ি খাই, কি করব বলো? এত বারণ করি যে এত বিড়ি খেও না, বিড়ি খাওয়া ভালো না, কিন্তু শোনে না। ওইটা নাকি ভিটামিন কি তাকে জানি। ভিটামিন কি? ভিটামিন ডি। ভগবান, তাহলে তো আর মানুষ খাবার দাবার খেতে না, সবাই বিড়ি খেত। গরমে বিড়ি খালি ঘাম শুকতে। হ্যাঁ চুপ করো তুমি, নাকি সব উল্টো পাল্টা যুক্তি আমার মাথায় ঢুকিয়ে দেয়। আমি যখন একটু বকি তখন উল্টো পাল্টা কথা বলে আমাকে বুঝিয়ে দেয়। আমি ছোট মানুষ তাই। আর আমার মা দেখো, মাকে একটু বকেছে বলে তাই মার মুখটা একদম বাংলার 5 হয়ে গেছে। বাংলার 5 হয়ে গেছে, তাই বলছে কি আমি আর কোনো কাজ টাজ করবো না,
যখন তোমরা দুজনা করো, মানে আমি আর বাবা বললাম যে আমরা দুজন সবসময় কাজ করি, তুমি বসে থাকো, তাই বলছে যে আমি কাজ করব না, আমি করব না, তোরা দুই মাপো কর, আমি এখানে বসে থাকবো। তাই দেখো চেয়ার নিয়ে পুরো মহারানী হয়ে বসে আছে। নাচ নাগিনী আমি পাতলা বসে। তো এখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি। তো রান্নাটা কত দূর এগোলো দেখি, চলো বন্ধুরা। এই যে আমাদের মাংসের তরকারি ফুটে উঠেছে, মানে ঝোল যেটা জলটা দিয়েছিল ওটা ফুটে গেছে। আর দেখো কালারটা ঠিক এরকম হয়েছে, দেখে তো আমার পুরো লোভ লেগে যাচ্ছে, জিভ দিয়ে জল আসছে আমার পুরো। আর তাতে বাবার হাতের রান্না, মানে কি বলবো, কিছু বলার নেই আর। দেখো কড়ার মধ্যে মাংসগুলো ডিস্কো ডান্স করছে, কড়ার মধ্যে মাংসগুলো পুরো ডিস্কো ডান্স দিচ্ছে। আর আমি শুধু ভাবছি আমার একটু কখন দেবে, কিন্তু বাবা এখন দেবে না। নিয়ম আর কি, যতটুকু ঝোল রাখা ততটুকু রাখবো। আর এখন অনেকটাই ফোটাতে হবে, এখনও এতটা ঝোল না, আরও কমাতে হবে, মানে একটু কষা কষা টাইপের হবে। তো ঝোলটা ততক্ষণে শুকাতে থাকুক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের মাংসের তরকারি কমপ্লিট, খাসির মাংস। এবার বাবা কি দেবে, দিয়ে তারপর নামিয়ে নেবে। গরম মশলা দিয়ে নামিয়ে। আচ্ছা, গরম মশলা, যে গুঁড়ো ভাজা গরম মশলা, ওটা দিয়ে এবার নামিয়ে নেবে। আর দেখো তরকারিটা ঠিক এখন এরকম। আহা হা হা, তোমরা সেন পাচ্ছ? আমার তো একদম সেনেই পেট ভরে গেল। খাবো কি, সেই লেভেলের সেন বার হচ্ছে, মারাত্মক লেভেলের একেবারে। না জানি খেতে কতটা ভালো হবে, খেতেও এর থেকেও বেশি ভালো হবে। তো আমাদের তরকারি তো রেডি, এবার তরকারি নামিয়ে ফেলি। আর দেখা হচ্ছে চলো খাওয়া দাওয়ার সময়। তো বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট, এবার আমরা খাবো, তার জন্য ভাতটা বাড়লাম এখানে। আর এখানে আছে একটা হচ্ছে ভাজা আছে, ঢেঁড়স আলু দিয়ে ভাজা আছে, আর এই যে ডাল আছে, মাংস আছে। তো এখন আমরা সবাই খেতে বসবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে। এখন তো তোমরা দেখছিলে আমি ভাত বাড়ছিলাম, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমার খাওয়ার পালা, এবার আমি খেতে বসেছি। আর দেখো এখানে মেনুতে কী কী আছে। আজকে আছে হচ্ছে যে এইটা তো দেখেছিলে তোমরা, ডাল আর খাসির চর্বি দিয়ে যেটা হয়েছে ওইটা। আর এটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে একটা ভাজা আছে, এটা স্যালাড আছে, আর এই যে খাসির মাংস, আর এটা 7 আপ। আমি খেতে থাকি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা বিদ্যাধরীর এই নদীর এই সাইডে ঘুরতে চলে এসেছি আজকেও। আর দেখো ভীষণ হাওয়া বইছে, আর আমি একটা বাবলা গাছের তলায় দাঁড়িয়ে আছি। দুপুরে ভাত খাওয়ার পর, ভাত ঘুম দেওয়ার পরে আমরা একটু ঘুরতে আসলাম। এদিকে দেখো জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে, বেশ ভালোই লাগছে দেখতে জায়গাটা। আর আমরা আছি এখানে, এখন দাঁড়িয়ে আছি, আমার পিছনেই দেখো যে বিদ্যাধরীর নদী ওটা। আর এটা একটা আর কি চট টাইপের হয়, ওইটা একটা, মানে প্রচণ্ড ঘাস বেছানো, ঘাস টাস আসছে এখানে, বেশ ভালো লাগছে। মানে এখানে একটু বসে থাকলে বেশ, যাদের মন একটু খারাপ হয়ে গেল বা যারা একটু অ্যাডভেঞ্চার টাইপের ঘুরতে ভালোবাসে, তারা কিন্তু আমাদের এখানে আসলে তাদের মনটা সত্যি ভালো হয়ে যাবে। কারণ আমাদের এই সাইডটা সত্যি খুব সুন্দর একটা দৃশ্য, খুব মনোরম একটা দৃশ্য। আর বোন দেখো আমাকে ফুল এনে দিচ্ছে, কি বলবো আই লাভ ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আমার পিছনে দেখো ওই সাইডে দেখতে পাচ্ছ একটা ঘোড়া। হ্যাঁ আমি দেখতে পেয়েছি, তো আমি সেটাই বলছি। ওই যে না, আমি কাছে যাব না, বোন বলছে একটু কাছে চ। ওই যে একটা ঘোড়া দেখো এই সাইডে। না আমি যাবো না, দুজন আছে ওরা ওখানে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে ঘাস খাচ্ছে। ওপার থেকে পার হয়ে বোধহয় চলে এসছে এপারে, আমাদের বিদ্যাধরী নদীর ওপারে থাকে, ওরা এপারে চলে এসছে। এখন যেহেতু জোয়ার চলছে না ভাটা চলছে, ভাটা চলছে, মানে জল একেবারেই কম, তার জন্য চলে এসছে এবারে। তো দেখি তোমাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাই বিদ্যাধরীর নদী এখন কি অবস্থায় আছে, তো গিয়ে একটু দেখাই তোমাদের। তো দেখো বন্ধুরা আমরা নদীর এই সাইডে ঘুরতে চলে এসেছি, আর এখন পরিবেশটা ঠিক এরকম শান্তশিষ্ট পরিবেশ, আর মিষ্টি একটা হাওয়া বইছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর বিদ্যাধরীর যে অবস্থা এরকম, বিদ্যাধরীর অবস্থাটা এখন এরকম, যেহেতু এখন ভাটা চলছে, জোয়ার না। জোয়ার হলে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এগুলোতেও জল উঠে যায়, আর এখন তো ভাটা চলছে তার জন্য এগুলো জল নেই, একেবারে নদীর নিচে নেমে গেছে জলটা। আর এই সাইডে দেখো ঢোলকলমির বাগান একেবারে, ওর মধ্যে যদি কেউ ঢুকে যায় তাকে খুঁজেই বার করা যাবে না। আর ওই সাইডে দেখো ওই গাছতলাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, আর দিদা ওখানে গিয়ে বসে পড়েছে।
আর এদিকে দেখো ওই ঢোলকলমির ফুলগুলো যেগুলো হয় সাদা সাদা, ওগুলো তুলে তুলে খালি নষ্ট করছে, কি করছে তাকে জানে। আর ও দেখো আজকে দেখো একটা জলের বোতল সঙ্গে করে নিয়ে এসেছে। কার জিনিস পেয়েছি, কি পেয়েছিস? পাতাটা দেখো পুরো লাফের মতো। এই পাতাটা দেখো কি সুন্দর একটা মানে যে লাভ বা দিল যাই হোক এরকম একটা জিনিসটা দেখো, এটা কেওড়া গাছের পাতা তাই না? এই। আর ও আজকে জলের বোতল সঙ্গে করে নিয়ে এসেছে, কারণ ওর নাকি ঘুরতে বার হলেই জল তৃষ্ণা পেয়ে যায়, তার জন্য আজকে একটা জলের বোতল নিয়ে এসেছে। দেখি কত বড় জলের বোতলটা। একদমই ছোট। এই দেখো এই জলের বোতলটাও নিয়ে এসেছে, নাকি ওর ভীষণ জল পিপাসা পেয়ে যায় সেই কারণে। আর এদিকে তো কল টল নেই, তো খাবে কি? তো দেখো বন্ধুরা, আমরা এই সাইডে ঘুরতে যাচ্ছিলাম, মানে বটতলায় গিয়ে বসবো ভাবছিলাম, আর এখানে দেখো প্রচুর সকাশকির সাথে দেখা হয়ে গেল এগুলো। আর এত গরু, মানে ছোট ছোট গরুগুলো দেখ না, বাছুর, এই যে বাছুরগুলো এরা ভয়তে পালাচ্ছে রে, কুচু কুচুরি বাবা রে। এই দেখো কত ছোট ছোট বাছুর, ওইটা খুব কিউট, এইটা 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 খুব কিউট। দেখেছো এ বুঝে, এ দেখো কত কিউট, উলি বাবালে উলি বাবালে উলি বাবালে। দেখো কত কত ভালো, এরকম পশু পাখি আমার বেশ ভালো লাগে, যে মানুষের দেখো আমি আদর করছি তো আমার আদর খাচ্ছি, উলি বাবালে কত ছোট। উলি বাবালে, যাবি আমাদের বাড়িতে? ওই ওই যাবি? বল কিছু, এর নাম কি দেওয়া যায় বলো তো? এর নাম মুন্নু। আমি তো রোজ রোজ আসি না মুন্নু, আমি তো একদিন আসলাম আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কত কিউট বাচ্চা তুমি, সন্টু মন্টু। চলো তুমি তুমি এখানে খাও, বেশ ভালোই লাগছে। এই দেখো এই দেখো আমার সঙ্গে চলে আসবে নাকি? তো চলো ওইদিকে, চলো ওইদিকে ঘুরে আসি। তোমরা দেখো এই জায়গাটা কারা কারা চিনতে পারছো আমাকে একটু কমেন্ট করে বলবে। যারা আমার প্রথম দুটো ব্লগ দেখেছিলে তারা এই জায়গাটা ভালো করেই চিনবে, কারণ এই জায়গাটা আমি দাদাভাইকে নিয়ে ঘুরতে এসেছিলাম। আর প্রথম ব্লগ ভিডিও বলতে আমার এই দাদাভাইয়ের থেকেই শুরু দেখো। আর এই জায়গাটা ঠিক এরকম এখন বেশ সুন্দর লাগছে দেখতে। আর যে আমার ঘর, আমার পিছনে দেখো যে আলা ঘরগুলো হয় ওগুলো। আর এখন এই যে বটগাছের তলাটা এরকম কেউ নেই, আমরা এখানে এখন বসবো। আর এখানে বেশ হাওয়া দিচ্ছে, তার জন্য এখানেই বসা যাক। উফ দেখো একবার উড়ি বাবা রে কত হাওয়া। আর এখানে একটা কল আছে, কিন্তু জলটা খাওয়া যায় না, দুঃখিত এটাই, দুঃখের বিষয় এটাই, জলটা খাওয়া যায় না। তো যাই হোক এখানে একটু বসবো কিছুক্ষণ, তারপরে আজকে আর নৌকা চড়বো না, কারণ দেখো এরকম পরিবেশ এখন, দৃশ্যটা ঠিক এরকম, কাদা প্রচণ্ড কাদা এখন, ওই কাদা চটকে এপার থেকে আমি ওপারে যেতেই চাই না। আর এখানে দেখো ওই সাইডে সেই বট গাছটা ফেলে এই সাইডে চলে আসলাম, ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম এই সাইডে দেখি, এই সাইডে আমি কোনোদিন আসিনি, এই সাইডটাই মানে ওই সাইড বট গাছের ওই সাইডটা তো আমি এসেছিলাম প্রায়, আর এই সাইডগুলো আসেনি। এই সাইডে দেখছি বেশ বন জঙ্গল টাইপের হয়ে আছে, তো ভাবলাম দেখি ওই সাইডে কি আছে, তো চলে আসলাম এই সাইডে। আর এখানে এসে দেখছি একটা বাঁশের সাঁকো আছে, এই সাইডে একটা বাঁশের সাঁকো আছে। আর এখানে এই কি গরুতে ইয়া করে রেখেছে। আর দেখো নিম গাছ আর নিম গাছ, নিম গাছ আর নিম গাছ, শুধু নিম গাছ। আর দেখো এই যে বাঁশের ব্রিজটা দেখছো, এই বাঁশের ব্রিজ দিয়ে আমরা একটু ওপারে যাব, দেখি ওপারে কি কি মানে কি আছে ওপারে। আর দেখো সাঁকোটার অবস্থা ঠিক এরকম, যদি পা হড়কে যায় দুমদাম করে সবাই বিদ্যাধরী নদীতে পড়ে সোজা ভেসে ভেসে ওইভাবে চলে যাবো। চলো যাওয়া যাক, ভীষণ ভয় লাগছে। আর ওই দেখো একজন তো দৌড়দৌড়ি করছে, পড়লে তোমার আর কিছুই থাকবে না কিন্তু, আর আমরা কেউ তুলবো না, ঠিক এরকম। তো চলো দেখি ওপারে একটু, চলে এসো এপারে একটু যাই ঘুরে আসি। আর দেখো অবস্থাটা ঠিক এরকম, তিনটে মানে এই যে তিনটে যে বাঁশ, এই দিয়ে সরু একটা কি রাস্তা মতো করা আছে, আর এই যে ধরার জন্য এইটা। আর দেখো এই কাঁটা ভর্তি, এর মধ্যে যদি ঢুকে যায় তা কিরম অবস্থা হবে। এসো এসো বন্ধুরা এসো, তোমরা ঘুরতে যাবে, আমার তো ভীষণ ভয় লাগছে, জল পিপাসা পেয়ে যাচ্ছে। যদি জল পিপাসা পেয়ে যাই নদীর মধ্যে নেমে যাবো, খেয়ে দেওয়া উঠে চলে আসবো। চলে এসো। আর
তোমরা ভাবছো এত সরু, এতই অবস্থা খারাপ যখন, তখন আমরা এপারে যাচ্ছি কেন? যেহেতু এরকম সুযোগ আর কোনোদিন আসবে না, তার জন্য সুযোগের স্বাদ ব্যবহার করছি। আর এই এতে এত কাটা, এত পরিমাণের কাটা। এইবারে 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 এই ঘা দিও না, ঘা দিও না। আর দেখো বন্ধুরা, নদীর অবস্থা ঠিক এরকম এখন, কিন্তু নদী না এটা। তোমরা ভাবছো কি নদী? নদী না, এটা ঘেরির জল পারাপারের জন্য খাল টাইপের করে রেখেছে। ঘেরির জল পাস হয়। আরে বাবা ঘা দিও না। আমরা যতই ভয় করছি ততই আমাদের ভয় পাচ্ছে। এখান থেকে দুপাশ। এই তাড়াতাড়ি চলো। ঘাড় দিচ্ছে। উড়ি বাবা, এ কি সরু! এই আমার সবকিছু আসেন আসেন আসেন, হাত ধরবো, আপনাদের হাত ধরবো। আস্তে আস্তে আসেন, ভয় বলে আস্তে আস্তে আসেন। বলছে ভয় বলে কিছু নেই, ভয় বলেই তো সব কিছু। দেখো বন্ধুরা, আমরা ব্রিজ পার হয়ে এপারে চলে আসলাম। আর এপারে এসে দেখছি এখানে যে এই পারে একটা আলা আছে। আর আলার মধ্যে এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখতে পাচ্ছ, এই যে হলুদ হলুদ, হলুদ না, এটা হচ্ছে অরেঞ্জ টাইপের। তো এইখানে আমাদের এখানে ওই গাছটাকে কৃষ্ণচূড়া ফুল বলে। তোমাদের ওখানে কাদের ওখানে কি ফুল বলে আমাকে একটু কমেন্ট করে বলবে। আর দেখো এখানে একটা বট গাছ আছে, আর বট গাছে প্রচণ্ড মানে যেগুলো ঝোড়া হয় সেগুলো নেমেছে। তো দেখো, আর ওরা আমাকে ফেলে চলে যাচ্ছে। তো চলো সামনের দিকে একটু। আর এখানে একটা খুব সুন্দর মনোরম দৃশ্য চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো এই আমার এই সাইডে একটা অশ্বত্থ গাছ আছে আমার পিছনে, আর এই পাশে হচ্ছে বিদ্যাধরী নদী। আর এরকম বিভৎস গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিন্তু খুব সুন্দর লাগবে। আর এরকম সুন্দর পরিবেশ তোমাদের ওই সাইডে কোথায়, মানে কাদের ওখানে আছে আমাকে একটু কমেন্ট করে বলবে। আর দেখো গাছটা ঠিক এরকম, বেশ ভালো লাগছে এর তলায় দাঁড়াতে। আর গাছে, অশ্বত্থ গাছে প্রচুর ফল হয়েছে। এই ফলগুলো একসময় বড় হয়, পাখিতে খাই। আর দেখো এই যে এরকম। তো চলো এবার ওপারে চলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা ওপার থেকে এবারে চলে এসেছি, সন্ধে হয়ে এসছে, এবার বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পাশে এইভাবে তোমরা সবাই থাকো আর আমাকে এইভাবেই ভালোবেসে যেও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।